প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, এসব পড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। আমরা আজকে তোমাদের গণিতের বাস্তব সমস্যা সমাধানের সহ সমীকরণ এই অধ্যায়ের অনুশীলনীর 140 পৃষ্ঠার যে 8 নম্বর অঙ্কটা রয়েছে এটা সলভ করব। তো এখানে একটা দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে x এর 2 পাওয়ার 3x স্কয়ার মাইনাস 2x মাইনাস 1 ইকুয়াল টু 0। সমীকরণটি সূত্রের সাহায্যে সমাধান করো এবং পরবর্তীতে লেখচিত্রের সাহায্যে সমাধান করে উভয় পদ্ধতিতে যে একই সমাধান আসছে এটা আমাদের পরীক্ষা করতে বলছে। তো সূত্রের সাহায্যে সমাধান এগুলো আমরা আসলে আগেও করেছিলাম। তো এটা প্রথম যে আমাদের করতে হবে সেটা হচ্ছে আমরা 8 নম্বর দিলাম। তো আমাদের সমীকরণটা ছিল এমন যে 3x স্কয়ার মাইনাস 2x মাইনাস 1। তাহলে আমাদের আদর্শ যে দ্বিঘাত সমীকরণের সমীকরণটা ছিল ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল 0। এই সমীকরণটার সাথে আমাদের জাস্ট তুলনা করতে হবে। তো এটার জন্য আমরা দেখো এখানে কিছু কাজ করে নেব। এটা হচ্ছে আমাদের a এর মান, এটা সমস্যা নেই, ax স্কয়ার। তো ওইখানে যেহেতু আমাদের প্লাস লাগে এটা আমরা প্লাস করে -2টা এইভাবে ঢেকে দেব। তারপরে এখানেও দেখো আমাদের সি এর আগে যেহেতু প্লাস আছে তাহলে প্লাস দিয়ে -1 করে দিয়ে 0 করে দেব। এখন আমরা বলবো যে এই সমীকরণটিকে ax স্কয়ার প্লাস bx প্লাস c সমান 0 এর সাথে তুলনা করি। তো এই তুলনা করলে আমরা দেখো a এর মান পাবো হচ্ছে 3, b এর মান পাবো হচ্ছে -2 আর c এর মান পাবো হচ্ছে -1। তো এখন এইখান থেকে আমরা দেখো দ্বিঘাত সমীকরণের আমরা যে মূল বের করার সূত্র পড়েছিলাম, সেই সূত্রটা আমাদের এমন ছিল যে x সমান -b প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac বাই 2a। তো এই জায়গায় আমরা জাস্ট মানগুলো বসাবো। এখন b এর মান হচ্ছে দেখো -2, তাহলে এই মাইনাস মানে ব্যাপারটা এরকম যে -2 আমরা বসাই এইভাবে, এটা পরবর্তীতে আসলে প্লাস হয়ে যাবে। তারপরে প্লাস মাইনাস রুট ওভার b এর মান হচ্ছে -2, তাহলে -2 এর উপর স্কয়ার -4 ডট এর মান হচ্ছে 3, প্লাস মান হলে ব্র্যাকেট ছাড়াই বসানো যায়, আর সি এর মান হচ্ছে -1 আর নিচে ছিল 2 ডট এর মান হচ্ছে 3। এইটা তো এটা দেখো ব্র্যাকেট তুললে -7 প্লাস প্লাস 2 হয়ে গেল, আর এখানে প্লাস মাইনাসের উপর জোর পাওয়ার থাকলে 2 4 6 8 এগুলো প্লাস হয়ে যায়, আর 2 স্কয়ারে হচ্ছে 4, আর এইটা গুণ করলে দেখো -7 প্লাস 3 4 12 12 কে 12, আর নিচে হচ্ছে 3 দুগুণে 6। আচ্ছা, এবার 2 প্লাস মাইনাস এটা যোগ করলে হচ্ছে 12 আর 4 16 বাই 6। তো রুট ওভার 16 মানে হচ্ছে 4, তাহলে 2 প্লাস মাইনাস 4 বাই 6। তো এইখান থেকে আমরা একবার দেখো প্লাস দিয়ে একটা এক্স এর মান নেব আর একটা মাইনাস দিয়ে আর একটা এক্স এর মান নেব। তো অতএব এটা x1 x2 দিয়েও লিখতে পারো অথবা শুধু x দিয়ে লিখলে হবে। x সমান একবার আমরা নেব 2 প্লাস 4 বাই 6 সমান হচ্ছে 4 আর 2 6, তাহলে 6 বাই 6, এটা কাটাকাটি করলে হবে 1। তো এখানে একটা x এর মান পেলাম। দ্বিঘাত সমীকরণে x এর দুটো মান আসে। তো আরেকটা হচ্ছে এইখান থেকে আমরা মাইনাস দিয়ে করব 2 মাইনাস 4 বাই 6, তাহলে উপরে এটা বিয়োগ করলে হবে -2 বাই 6, 2 দিয়ে কাটাকাটি করলে এটা হবে 3, উপরে হবে 1, উপরের 1 এর কিন্তু দাম আছে, তাহলে -1 বাই 3। তো এই সূত্রের সাহায্যে আমাদের নির্ণেয় সমাধান বের হয়ে গেল। নির্ণেয় সমাধান x সমান 1, -1/3। তো এটাকে আমাদের দেখো এখন লেখচিত্রের সাহায্যে যেহেতু করতে বলা হয়েছে, এবার আমরা লেখচিত্রে যাব। তো লেখচিত্রে এই সমাধানগুলো আমরা আসলে আগে করেছি, এটাকে y হিসেবে ধরে নিতে হবে। ধরি y সমান সমান 3x স্কয়ার মাইনাস 2x মাইনাস 1। তো এখন x এর কয়েকটা মান নিয়ে আমরা y এর মান বের করব। x এর কয়েকটি মান নিয়ে y এর মান বের করি, এবং করে এখানে আমাদের একটা ছক পূর্ণ করতে হবে। তো একটা হচ্ছে x, একটা y, আর একটা হচ্ছে x, y।
তো এটা একটু মাইনাস মান থেকে শুরু করলে জিনিসটা ভালো হবে, জিনিসটা লেখচিত্রটা সুন্দর একটা মালার মতো আকৃতি নেবে। আমরা -2 থেকে শুরু করছি। তো x এর মান দেখো আমরা -2 ধরবো। তো এই জায়গাটায় আমরা যদি -2 ধরি, এটা আমরা রাফে ক্যালকুলেশন করব যে y সমান হবে 3 ইন্টু -2 স্কোয়ার মাইনাস এই 2 ইন্টু আবারও x এর মান -2 -1। তো এটা জোর পাওয়ার আছে উপরে, প্লাস হয়ে যাবে, আর 2 স্কোয়ারে 4, তাহলে 3 4 12, আর এটা হবে -7 এসে প্লাস 2 দুগুণে 4 -1, তাহলে 12 আর 4 16, 16 থেকে 1 গেলে 15, তাহলে y এর মান আসছে 15। তাহলে এটা স্থানাঙ্ক আকারে নিলে -2, 15। এরপরে সিরিয়ালি আমরা যাই, -1 ধরি। হ্যাঁ, তাহলে এখানে -1 ধরলে কি হবে, 3 -1 এর উপর স্কোয়ার -2 ইন্টু -1 মাইনাস এই 1। তো এটা মাইনাসের উপর স্কোয়ার পাওয়ার, যেহেতু জোর পাওয়ার থাকলে প্লাস হয়, আর 1 স্কোয়ার মানে 1, সো এটা 3 অক্ষে 3, আর এটা হবে -7 এসে প্লাস 2 অক্ষে 2 -1, তাহলে 3 আর 2 এ 5, 5 থেকে 1 গেলে 4, অর্থাৎ y এর মান হচ্ছে 4, তাহলে -1,4। তো এরপরে আমরা 0 ধরবো। x এর মান 0 ধরলে দেখো এটা পুরোটাই 0 হবে, 3.0 স্কোয়ার মানে 300, এটাও 0 হয়ে যাবে, অর্থাৎ y এর মান হবে -1, তাহলে 0, -1। এরপরে আমরা 1 ধরি, একটা +1। তো +1 ধরলে দেখো 3 ইন্টু 1 স্কোয়ার মানে 1ই থাকবে, এটা 3 অক্ষে 3, মাইনাস 2 ইন্টু 1 মানে 2 অক্ষে 2 -1, সো 3, আর এটা একই চিহ্ন থাকলে ওই চিহ্নটাই হয় আর যোগ হয়, তাহলে +3 -3 কেটে গেলে 0 হয়ে যাবে, তাহলে 1, 0। আর দুটো মান নেব আমরা, 2 নিলাম। তো 2 নিলে দেখো এটা 3.2 স্কোয়ার, 2 স্কোয়ার হচ্ছে 4, তাহলে 3 4 12, মাইনাস আবার 2, 2 দুগুণে 4 -1, তো 12 মাইনাস এটা 4 রেখে 5, তাহলে হচ্ছে 7, তাহলে 2, 7। এবার x এর মানটা আমরা 3 ধরি। 3 হলে 3.3 স্কোয়ার, 3 স্কোয়ার হচ্ছে 3 3 9, তাহলে 3 9 27। তারপরে এখানে আবারও 3 বসাও, তাহলে 3 দুগুণে 6 বিয়োগ 1, তাহলে 27 বিয়োগ 6 রেখে 7, অর্থাৎ এটা বিয়োগ করে পাবো আমরা 20, তাহলে 3, 20। এবার আমরা লেখ কাগজে চলে যাব। লেখ কাগজে প্রথমে আমরা x অক্ষ আর y অক্ষটা এঁকে নিই। এটা তোমরা পেন্সিল দিয়ে করবে, আমরা আসলে ভিডিওতে ভালো দেখার জন্য পেন ইউজ করছি। তাহলে এই পাশে x আর এই পাশে x ড্যাশ, আর এই মাঝামাঝি মোটামুটি উলম্ব বরাবর এটা হচ্ছে আমাদের y অক্ষ। তো এখানে আমরা দেব y, আর এইটা হচ্ছে মূল বিন্দু O, আর নিচে হচ্ছে y ড্যাশ। এখন এই স্থানাঙ্কগুলো আমাদের বসাতে হবে। প্রথমে হচ্ছে -2, 15, তাহলে মূল বিন্দু থেকে 2 ঘর বামে যাবে, তারপরে y এর মান অর্থাৎ কোটির মান যদি প্লাস হয় তাহলে উপরে যেতে হবে, তাহলে বাম দিকে 2 ঘর, উপরে 15 ঘর। তো এই যে এখান থেকে 1 2, হ্যাঁ, উপরে যাব 15 ঘর, 5 5 10 15, এইটা হচ্ছে আমাদের -2, 15। এরপর আছে -1 4, তাহলে বাম দিকে 1 ঘর আর উপরে 4 ঘর, -1, 4। এরপর আছে 0 -1। তো ভুজ অর্থাৎ x স্থানাঙ্ক যদি 0 হয় তাহলে আমাদের মূল বিন্দু থেকে ডানে বামে কোনো দিকে যাবে না, এটা যেহেতু মাইনাস, তাহলে নিচের দিকে যেতে হবে 1 ঘর, নিচের দিকে 1 ঘর যেতে হবে। তো আমরা এইখানে চলে আসি, হ্যাঁ, এটা হচ্ছে আমাদের 0 -1, 0 -1। আচ্ছা, এরপর আছে 1 0, তাহলে ডান দিকে 1 ঘর যাব, তারপরে এখানেই থেমে যাবে, এটা 1, 0। এরপর আছে 2 7, তাহলে ডান দিকে 2 ঘর, 1 2, উপরে 7 ঘর, 5 6 7, এটা হচ্ছে আমাদের 2, 7, 2, 7। এরপর আছে 3, 20, অর্থাৎ এখান থেকে 1 2 3 আর উপরে 20 ঘর, 5 5 10 15 20, এটা হচ্ছে 320। এবার জাস্ট এই বিন্দুগুলো আমরা যোগ করে দেব। তো এখানে আমরা যখন যোগ করব তখন এখানে দেখো ফার্স্ট টাইম খুব সাবধানে, আমরা যেহেতু অ্যান্সারটা জানি, আমাদের অ্যান্সার যেটা আসছিল একই উত্তর হবে, অর্থাৎ 1, একটা x এর মান ছিল 1 আর একটা ছিল -1। তো যখন একটা সমীকরণের আমরা সমাধান করি, এটা দ্বিঘাত সমীকরণ যদি হয় তাহলে
এক্স অক্ষকে দুইটা জায়গায় সেট করবে, সেই সেট বিন্দুগুলোর হচ্ছে ভুজের মান, কারণ এক্স অক্ষকে সেট করলে কোটি অর্থাৎ ওয়ার মানটা 0 থাকে, ভুজের মানগুলো অ্যান্সার হয়। তো দেখো এইখান থেকে আমরা এই বিন্দুটা কানেক্ট করে দিই। তো তারপরে মূল বিন্দুতে যাবে না, যেহেতু এখানে একটা উত্তর দেখো -1/3। হ্যাঁ, এই -1/3 মানে দেখো 3 দিয়ে যদি আমরা 1 কে ভাগ করি 0.03, এই ভাগ কখনো মিলবে না, অসীম হবে, 3 × 9 1, আবার একটা শূন্য পাবো এমনি, মানে 0.33, 0.5 আসলে এটা কিন্তু হাফ হতো। হ্যাঁ, তো মাইনাস আছে, আমরা বুঝতে পারছি বাম দিকে যাবে, অর্থাৎ এই যে মূলবিন্দু থেকে দেখো এটা মূলবিন্দু ছিল, হ্যাঁ, এইটা যদি এখানেও আসতো তাহলে 1 হতো, 1-এর চেয়ে ছোট, অর্থাৎ এইরকম কোনো একটা জায়গা দিয়ে যাবে। হ্যাঁ, এটা খুব সূক্ষ্ম জিনিস গ্রাফের, এইরকম একটা পজিশন দিয়ে, তারপরে এই যে নিচের এই বিন্দুতে একটা মোচড় খাবে, তারপর এইভাবে উঠে যাবে। তো এই যে এক্স অক্ষকে দেখো এখানে একটা সেট করলো, আর একটা এই জায়গায় সেট করলো। এই দুইটা বিন্দুর যে ভুজ, এটা কিন্তু আমাদের দেখো 1 0 ছিল, কোটির মান 0, এই যে এই বিন্দুটা। তো এক্ষেত্রে আমাদের এই বিন্দুর স্থানাঙ্ক যেটা হবে, কোটির মান হবে 0, আর এটা যেহেতু আমরা জানি তাহলে এটা আমরা 0.33 না দিয়ে -1/3 আকারে দিলাম। তো এই দুইটা জায়গায় যে সেট করলো এক্স অক্ষকে, সেই দুইটা জায়গার ভুজের মানগুলোই কিন্তু এক্স এর মান। তো এখন আমরা জাস্ট লেখের ক্ষেত্রে কথাগুলো যেগুলো লিখতে হয় সেগুলো একটু লিখে দিই, যে ধরি এক্স ও এক্স ড্যাশ ও ওয়াই ড্যাশ যথাক্রমে এক্স ও ওয়াই অক্ষ এবং ও মূল বিন্দু। তো উভয় অক্ষের, এই কথাগুলো লিখতে হয় গ্রাফের অঙ্কে, উভয় অক্ষের ক্ষুদ্রতম বর্গের, মানে আমরা প্রতিটা বাহুকে 1 একক করে ধরেছিলাম, প্রতি বাহুর দৈর্ঘ্যকে 1 একক ধরে -2,15 -1 4 0 -1 1 0 2 7 ও 3,20 বিন্দুগুলো লেখ কাগজে বসিয়ে পরপর যোগ করে এটা কিন্তু সরল রেখা আসেনি, একটা বক্ররেখা আসছিল, দ্বিঘাত সমীকরণের লেখগুলো এরকমই হয়, একটি বক্ররেখা পাওয়া গেল। তো যা এক্স অক্ষকে একটা হচ্ছে -1/3 0, হ্যাঁ, আর একটা হচ্ছে এই যে এই বিন্দুটা ছিল 1 0 বিন্দুতে সেট করে। তো যখন দুটো সমীকরণ থাকে তখন এই দুটো সমীকরণ যেখানে সেট করে, এই সেট বিন্দুর স্থানাঙ্ক হয় নির্ণেয় সমাধান, অর্থাৎ এক্স এর মান আর ওয়াই এর মান। আর এখানে যেহেতু ওয়াই থাকে না, এটা আমরা করার সুবিধার্থে ওয়াই ধরি, কিন্তু এই জায়গাটায় দেখো এক্স ওয়াই দুটো নাই। তো এইসব ক্ষেত্রে হচ্ছে এই সমীকরণ সরল এই রেখাটা হচ্ছে যে এক্স অক্ষকে যে দুটো জায়গায় সেট করে, হ্যাঁ, যদি এটা 1 পাওয়ার হতো তাহলে একটা জায়গায় সেট করতো, যে জায়গায় সেট করে তার ভুজের মানটা, কেননা কোটি কিন্তু 0 থাকে এক্স অক্ষকে সেট করলে, এই যে ভুজের মানটা, এটা দ্বিঘাত সমীকরণ হওয়াতে দুটো মান আসছে, এই দুটোই কিন্তু অ্যান্সার সেট করে। অতএব নির্ণেয় সমাধান x সমান -1/3 অথবা x সমান 1। তো এখন এখানে যে কোশ্চেনে বলা হয়েছিল যে লেখের সাহায্যে দেখাও যে একই সমাধান হয়েছে, আমরা এখন এটাই বলবো। অতএব উভয় পদ্ধতিতে একই সমাধান হয়েছে। তো আশা করি বুঝতে পেরেছো। আজকের পাঠ আমরা এখানে শেষ করছি। আগের পদ্ধতিতে আমরা দেখেছি এক্স এর মান
ওয়ান একটা ছিল, একটা -1 থাকছিল। ধন্যবাদ।